সপ্তাহ আগে মারা গিয়েছে। সবজি আছে গো, সবজি। দাদারা দিদিরা টাটকা সবজি নিতে চলে আসুন। আরে ও বাঘিনী ভাবি, তাড়াতাড়ি বেরিয়ে আসুন, আপনার জন্য যে টাটকা টাটকা সবজি নিয়ে এসেছি। আরে আরে কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, এখানে যে একটা লাশ দেখছি। বাঘিনী ভাবি এদিকে এসো গো তাড়াতাড়ি, এখানে দেখছি একটা লাশ পড়ে আছে। আরে আরে, এইটা তো দেখছি পল্টু ভাই। আরে তার লাশটা এখানে কিভাবে এলো? আমার আম গাছটার সঙ্গে এভাবে লাশটা কেন ঝুলছে? এই পল্টু তো কিছুদিন আগেই মারা গেছে। হ্যাঁ গিন্নি, আমিও তো সেইটাই ভাবছি। এই লাশটা তো কিছুদিন আগে কবরস্থানে দাফন করা হয়েছিল, তাহলে এখন এই লাশটা কোথা থেকে এলো? আর এই লাশটা দেখে তো মনে হচ্ছে কেউ একে ইচ্ছে করে টেনে হিঁচড়ে এখানে রেখে গিয়েছে। কিন্তু এই কাজটা কে করবে? আর আমার বাড়ির সামনেই বা কেন এই লাশটা রেখে যাবে? আরে আরে, এ কি? কেউ তো দেখছি এই গোরস্থান থেকে একটা লাশ উঠিয়ে নিয়ে গিয়েছে। আমি তো কালকে রাত্রে ভালো করেই পাহারা দিয়েছি, তা এই লাশটা কে এখান থেকে উঠিয়ে নিয়ে গেল? এইটা হচ্ছেটা কি? না না, আর দেরি করা যাবে না, আজকে ওই বাঘ মামাকে যে সব ঘটনা খুলে বলতে হবে। বাঘ মামা যে কবরস্থান থেকে প্রতিনিয়ত লাশ চুরি হচ্ছে, আজকেও একটা লাশ চুরি হয়েছে। আমার ঠিক মনে আছে, আমি রাতে ভালো করেই পাহারা দিচ্ছিলাম। তাহলে এই কাজটা কে করলো? আমার তো এই বিষয়টা খুবই চিন্তার মনে হচ্ছে। আপনি একটু দেখুন না বাঘ মামা। হ্যাঁ রে মিচকে, আর ওই লাশগুলো কবরস্থান থেকে উঠিয়ে এনে আমার বাড়ির সামনে আম গাছের নিচেই বা কেন রাখছে? বিষয়টা তো আমাকে দেখতেই হবে। তুই এখন থেকে একটু ভালো করে কবরস্থানে পাহারা দিস তো। হ্যাঁ বাঘ মামা, আমি তো রাতে ঠিক মতো ঘুমাইও না, কত কষ্ট করে কবরস্থানে পাহারা দিচ্ছি, কিন্তু তারপরেও যে কিভাবে কি হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। আর গত কিছুদিন ধরে কবরস্থানে আমি এক বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি, আর কাছে যেতেই বাচ্চার আওয়াজটা যেন উধাও হয়ে যাচ্ছে। ওই তো আজকেও দেখছি ওইখানে একটা বাচ্চা মেয়ে কান্না করছে। যাই গিয়ে একটু দেখি ওখানে। আর তখনই সেই পাহারাদার সেই কবরস্থানের কাছে যায়। আর যখনই সেই বাচ্চাটার কাছে যায়, সে যেয়ে দেখে বাচ্চাটি উধাও হয়ে গিয়েছে। আরে এই বাচ্চা মেয়েটা দেখি এখান থেকে উধাও হয়ে গিয়েছে। কি জানি, মনে হয় আমার মনের ভুল। ইদানিং যে আমার কি হয়েছে, আর এত রাতেই বা একটা বাচ্চা মেয়ে এখানে কি করতে আসবে? বাড়ির সামন দিক দিয়ে যাচ্ছিল, আর তখনই তাদের আম গাছে একটি লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ কি আমার স্বামীর লাশটা এখানে কি করে এলো? তোমরা কে কোথায় আছো গো? এদিকে আসো, এসে দেখো আমার স্বামীর লাশটা এখানে কেনই বা ঝুলে আছে। আমার স্বামী তো আরো এক সপ্তাহ আগে মারা গিয়েছে, তাহলে কে আমার স্বামীর লাশটা এখানে এনে ঝুলিয়ে রেখেছে? আর এই কথা বলতেই সেখানে কবরস্থানের পাহারাদারটা চলে আসে। আরে বাঘ মামা, আজকেও কবরস্থান থেকে একটা লাশ চুরি হয়েছে, আর ওই লাশগুলো এনেই বা আপনার এই আম গাছের সাথে ঝুলিয়ে কেন রাখছে? আর আমি তো খুব ভালো করে পাহারা দিচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার বোঝা হয়ে গিয়েছে তুই যে কিভাবে পাহারা দিস। তুই যদি ভালো করে পাহারা দিতি তাহলে আর এরকমটা হতো না। বুঝতে পেরেছি, তোকে দিয়ে আর কিছু হবে না। আজকে থেকে তোর সঙ্গে আমিও পাহারা দেব। এরপর কথা মতো বাঘ মামাও পাহারাদারের সঙ্গে গিয়ে কবরস্থান পাহারা দেয়। আর তারা কথা বলতে বলতেই সেখানে এক বৃদ্ধা মহিলা এসে হাজির হয়। ও বাবারা, খুব বিপদে পড়ে তোমাদের কাছে সাহায্য চাইতে এসেছি। আমাকে একটু দয়া করে সাহায্য করো না। আমার নাতিটা অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়ে আছে। আমি বুড়ো মানুষ, নাতিনটাকে ডাক্তারের কাছেও নিয়ে যেতে পারছি না, আর আশেপাশে কোনো গাড়িও নেই।
তোমরা আমার নাতনিটাকে বাঁচাও গো বাবা। এসো এসো, আমাকে সাহায্য করো, আমার নাতনিটাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। আরে ছিচকে, এই বুড়িমা কি বলছে? ওনার নাতিনটা নাকি খুবই গুরুতর অসুস্থ। এরপর কবরস্থানের পাহারাদার ও বাঘমামা সেই বৃদ্ধা শিয়ালিনীর পিছনে পিছনে যেতে থাকে। আর তারা হাঁটতে হাঁটতে খেয়াল করে কিছুক্ষণের মধ্যেই বুড়িটা সেখান থেকে উধাও হয়ে যায়। আরে বাঘ মামা, দেখলে তো এই বুড়িটা হঠাৎ করে উধাও হয়ে গেল। আমার যে এবার ভীষণ ভয় করছে। আপনি চলুন না, আমরা সে কবরস্থানে ফিরে যাই, তাড়াতাড়ি চলুন। আর সেখানে দেখতে পায় বুড়িমার এক ভয়ঙ্কর চেহারা। তারা সেখানে গিয়ে দেখে বুড়িমা সেখানে বসে বসে কবর খুঁজছে। আরে এই বুড়িমা তো দেখছি আমাদেরকে দূরে নিয়ে ফাঁকি দিয়ে এখানে এসে লাশ চুরি করছে। এই বুড়ি কি তাহলে লাশ চোর? আমি প্রতিশোধ নেব, আমি প্রতিশোধ নেব তোর বউয়ের উপর। তুই কি জানতে চাস আমি কেন এটা করেছি? সেই দিন তোর বউ অনেক অন্যায় করেছিল আমার আর আমার ছোট্ট নাতনিটার সাথে। তোরা কি শুনতে চাস সেই দিন ঠিক কি হয়েছিল? আমার সেই ছোট্ট নাতনিটা সেই দিন তোর বউয়ের আম গাছ থেকে একটা আম পেড়ে খেয়েছিল। ওই সময় তোর বউ এসে যা করেছিল। আরে আরে, এই ছোট লোকের বাচ্চাটা তো দেখছি আমার গাছ থেকে সব আম পেড়ে খেয়ে নিল রে। হায় 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 রে, আমার কত বড় সর্বনাশ করলো এই ছোট লোকের বাচ্চা। তোকে আজ আমি মেরেই ফেলবো। তোর এত বড় সাহস কোথা থেকে এলো? তুই আমার গাছ থেকে নাকি আম পেড়ে খাচ্ছিস? তোদের মতো ছোট লোকদের আর বাঁচিয়ে রাখবো না। আজকে তোকে আমি মেরেই ফেলবো। বল, আরো আম চুরি করে খাবি? আরে আরে, এই ছোট লোকের বাচ্চাটা তো দেখছি সত্যি সত্যি মরে গিয়েছে। এখন এখন কি হবে? এই লাশটাকে নিয়ে এখন আমি কি করব? মরে গিয়েছে, ভালো হয়েছে। ওদের মতো ছোট লোক গরিব বদমাইশদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিন্তু এই লাশটাকে আমি এখন কি করব? আমার নাতনিটাকে নিয়ে আর পারি না। এই তো বলে গেল দাদিমা আমি এক্ষুনি চলে আসব। এখন তো খুব বেলা হয়ে গিয়েছে, এখনো কোথাও দেখতে পাচ্ছি না। না না, বাড়িতে আর হাত গুটিয়ে লাভ নেই। যাই যাই, একটু এগিয়ে যাই, যদি খুঁজে পাই তাহলে এনে খাওয়াবো। নাকি ঢিং ঢিং করছে। আরে আরে, এ কি? এ তো দেখছি আমার দিদি ভাই মিনার লাশ পড়ে আছে। ও বাকিনি, আমার মিনাকে কে মেরেছে? আমার মিনাকে কে মেরে ফেলেছে গো? হ্যাঁ হ্যাঁ, তোমার নাতনি মরে গিয়েছে, বেশ হয়েছে। নাতনিকে তো চুরি করার শিক্ষা দিয়েছো। তোমার নাতিন আমার গাছের আম চুরি করেছে, তাই আমি ওকে সাহায্য করে গিয়েছিলাম। আর আমার হাতের মার খেয়ে তোমার নাতনি ওখানেই মরে গিয়েছে। আর এই বিষয়টা ধামাচাপা দিয়ে রাখবে। যদি গ্রামের অন্য কেউর কানে শুনি এই বিষয়টা, তাহলে তোমাকেও নাতনির কাছে পাঠিয়ে দিব। হ্যাঁ। আরে বাঘিনী, তুমি এইটা কি বলছো? তুমি আমার নাতনিটাকে সামান্য একটা আমের জন্য মেরে ফেললে? তোমার গাছের না হয় একটা আমই খেয়েছিল। হ্যাঁ, সেজন্য কি আমার নাতনির জীবনের থেকে কি তোমার গাছের আম বড় হয়ে গেল? আমি তো তোমাকে ছাড়বো না বাঘিনী, আমি তোমাকে পুলিশে দেব, তোমার বিচার হবে। আর এই কথা শুনে শয়তান বাঘিনী বৃদ্ধার মাথার উপর একটি ইট ছুঁড়ে মারে। আর সেই ইটের আঘাতে বুড়িমা সেখানে পড়ে সেখানেই মারা যায়। আরে আরে, এইটা কি হলো? এই বুড়িমা তো এখানে পড়ে মারা গেল। এখন কি হবে? এখন তো পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে। এক্ষুনি আমাকে কিছু একটা করতে হবে। এই লাশ দুটোকে আমাকে লুকোতে হবে। তোর শয়তান বউ আমাকে আর আমার নাতনি
নাতনির লাশ ওই আম গাছের নিচে পুঁতে রেখেছিল। হ্যাঁ বুড়িমা, তোমার কথা শুনে আমার খুব খারাপ লাগলো। সত্যি আবার বউ তোমার আর তোমার নাতনির সঙ্গে খুব খারাপ করেছে, কিন্তু তার প্রতিশোধ নিতে চেয়ে তুমি এই কবরস্থান থেকে রোজ রোজ লাশ কেন চুরি করে নিয়ে যাচ্ছ? এটা তো ভালো কাজ নয়। তুমি চাইছোটা কি আমাকে বলো, আর আমি আমার বউয়ের উপযুক্ত শাস্তি দেব এই অপরাধের জন্য। আমি তোর বউকে মেরে ফেলবো। আমি তোর বউয়ের লাশ চাই। তোর বউকে আমি উচিত শিক্ষা দেব। বুড়িমা, তুমি যা চাইছো তাই হবে। আমি আমার বউকে সর্বোচ্চ শাস্তি দেব, তবে তুমি আমাকে কথা দাও তুমি আর এই কবরস্থান থেকে লাশ উঠিয়ে নিয়ে যাবে না। আর কালকে সকালে তুমি আমার বাড়ির সামনে আসবে। তোমার সামনেই আমি আমার বউকে উচিত শিক্ষা দেব। তোর বউকে আমার কাছে ছেড়ে দে। আমি তোর বউকে মেরে ওর রক্ত চুষে চুষে খাবো। এই নে, তোকে আমি আগুনে জ্বালিয়ে দিলাম। বুড়িমা, আমাকে মাফ করে দিন। আমি যে আপনাদের সাথে অনেক অন্যায় করেছি। আমি সেই দিনের পরে থেকে আর মা হতে পারিনি। কে আছো গো, আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, আজকের কার্টুনটা যদি তোমাদের মুখে টুকটুক হাসি আনে তাহলে সাবস্ক্রাইব বাটনটায় টিপ দিও। লাইক দিতে কিন্তু ভুলবে না, ওটা দিলে আমি খুব খুশি হই। আর নতুন নতুন মজার কার্টুন দেখতে চাইলে বেল আইকনটা টিং টিং বাজিয়ে দিও। ভালো থেকো, হাসি খুশি থেকো। আমি আবার নতুন কার্টুন নিয়ে আসছি তোমাদের জন্য।